বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মানসিক ভারসাম্যহীন এক যুবক। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে নদীর ধারে পাওয়া যায় ওই যুবকের জামা, প্যান্ট ও জুতো। নদীতে ডুবুরি নামিয়ে প্রাথমিকভাবে খোঁজ চালালেও এখনো নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নদিয়ার পলাশীপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অভয়নগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎ নিজের ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সোমেশ বৈরাগ্য, বয়স 27 বছর। ছোটবেলা থেকেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। ঘরে তাকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। খোঁজ করতে গিয়ে নদীর ধার থেকে উদ্ধার হয় তার জামা, প্যান্ট ও জুতো। পরিবারের অনুমান, স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যেতে পারেন সোমেশ। স্থানীয় ডুবুরিরা প্রাথমিকভাবে তল্লাশি চালান, কিন্তু ফল মেলেনি। এরপর পরিবারের সদস্যরা পলাশীপাড়া থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রবিবার দুপুরের পর থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। এই সাইডে দেখো একবার। দেখিছে নাকি বিশ্বজনে আসলে হয় সকালে একটু এই সাইডটা খুঁজে নেন তো, এই তল টল সব কিছু খুঁজে নেন তো ভালো করে। তলটা ভালো করে দেখেন। বাকি one full of সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে।
প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। আমার ছেলেকে গতকাল রাত 11টার পর থেকে আমরা পাচ্ছি না, ঘর থেকেই যে কোনোভাবে ওকে নিখোঁজ হয়েছে। তারপরে আমি আর আমার ভাই খোঁজাখুঁজি শুরু করলাম, বিভিন্ন জায়গায় খুঁজছি, যখন পেলাম না তারপর খুঁজতে খুঁজতে এসে জোরে বলেন, এখানে যে নদীর ঘাট আছে, সিঁড়ি বাঁধানো ঘাট, সিঁড়ির শেষ ধাপে দেখছি আমার ছেলের জামা, প্যান্ট আর জুতো পরে আছে। এবার আমাদের সন্দেহ হলো যে জলেই নেমেছিল। এই ঘাট নতুন পাড়ার ঘাট। আমাদের এখনো দৃঢ় বিশ্বাস ভুলে গেছে, স্নান করতে গিয়েছিল। আর আমার ছেলে মানসিক প্রতিবন্ধী, অতটা বুদ্ধি নেই তার। এই যে চান করার কথা বলছেন, উনি রাত্রি 11টার সময় চান করতে কেন গেলেন? যেহেতু মানসিক প্রতিবন্ধী ওর একটা টেন্ডেন্সি আছে আর কি, যখন তখন স্নান করা আর কি। বাড়িতে থাকলে বাড়িতেই বাথরুমে ওই 11টা 12টা যখন তখন স্নান করে। এবার যেহেতু একটু ঝুঁকি, হয়তো কোনোভাবে মনে হয়েছে আমি যাই ওই দিকে নদীর ঘাট দিকে, সিঁড়ি দিকে যেমন মনে হয়েছে আমি স্নান একটু করে নিই। এর আগে এই ঘটনা ঘটেছে? এর আগে ধরুন আগে একবারও বেরিয়েছিল, সেবার আমরা সঙ্গে সঙ্গে দেখে ফেলেছিলাম এবং নিয়ে গিয়েছিলাম ঘুরিয়ে সঙ্গে সঙ্গে। এবার আমরা বুঝতে পারিনি কখনো বেরিয়ে এসছে। যখন আমরা খোঁজাখুঁজি শুরু করি তার আগে মোটামুটি মিনিট 20 অতিক্রান্ত হয়ে গেছে। ফলে তারপরে তো সব শেষ হয়ে আমরা খোঁজাখুঁজির জন্য ঘাটে আসলাম। তারপরে জামা, প্যান্ট আর জুতো দেখে আমাদের সন্দেহ হলো যে নদীর জলে ডুবে গেছে। এবং আজ সকালবেলায় সকালে স্থানীয় ডুবুরিরা 5 জন এসে ব্যাপক তল্লাশি শুরু করল, তার বডি পায়নি। আবার বিকেলের দিকে প্রশাসন থেকে জেলা স্তরের ডুবুরি এসে খুব খোঁজাখুঁজি করো, তার শরীর শনাক্ত করতে পারেনি। আমরা চাইব কালকে যদি প্রশাসন ব্যবস্থা করে আরও একবার খুঁজে দেওয়ার, এবং যদি দেহটা শনাক্ত করতে পারে আমাদের কাছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সোমেশ বৈরাগ্য। আপনার নাম? সিকিনাথ বৈরাগ্য। বাড়ি? বাড়ি অভয়নগর। ছেলের বয়স কত? ছেলের বয়স 27 বছর। আপনি কি করেন পেশায়? আমি প্রাথমিক শিক্ষক। গতকাল রাত্রে অভয়নগর সাহেবনগর চৌরাস্তা মোড় যে সিকিনাথ বৈরাগ্যর ছেলে সোমেশ বৈরাগ্য রাত 11টা নাগাদ নিখোঁজ হয়। তারপরে অনেক খোঁজাখুঁজির পর কিছু জানা যায় যে জলঙ্গি নদীর যে ঘাট, সেই ঘাটের ওখানে তার জামা কাপড় জুতো পাওয়া যায়। তারপরে কিছু আমাদের গোপীনাথপুরে যে ডুবুরে যে ওদের দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। আজ সকাল থেকে খোঁজাখুঁজি চলছে। ডুবুরির দল এসেছিল, পাওয়া গেছে না নিখোঁজ। এখনো বডি কোনো খোঁজ মেলেনি? না, কোনো খোঁজ মেলেনি। পুরো গ্রামের অভয়নগর সাহেবনগর শোকের ছায়া নেমে এসেছে। আপনার নাম? প্রতাপ মণ্ডল। বাড়ি? অভয়নগর সাহেবনগর। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।